নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমাদের এখানে পূজা হচ্ছে, তো সেই জন্য সকাল থেকে মাইক বাজছে, প্রচুর গান কালকে থেকে শুরু হয়েছে আর কি। তো এখন 3-4 দিন এরকম সাউন্ড থাকবে। একেবারে সকালবেলার দিকে মানে শুরু করব, রান্নাবান্না কমপ্লিট করব, সেটা আর হয়ে ওঠেনি। কিন্তু পুকুর থেকে প্রচুর মাছ পেয়েছে। গতকাল আপনারা আগের দিন ডায়েরির পর্বে দেখছিলেন যে জাল পাতা ছিল, রাত্রেও সেইটা ছিল, অনেক কই মাছ পাওয়া গেছে। তো সেইটা তো তোলা হয়েছে, মাছের কাড়ি আজকে কই মাছের ঠেলা খুব। এবার সেই কই মাছগুলো তখনই তুলে কেটে বেছে রাখা হয়েছে। আর এখন ওদিকে মানে গানটা বন্ধ আছে, এবার আমরা রান্না বান্নার দিকে যাব। তো সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। আর সকালবেলা উঠে একেবারে প্রচুর তো গান বাজছিল, কিন্তু তার মধ্যেও কতটা ঠিক কই মাছ হলো একেবারে কাটার আগে একটুখানি আর কি নিয়ে রাখা আছে আপনাদেরকে দেখানো। বা কই মাছগুলো আমরা দেখছিলাম কি ভালো লাগছিল, বড় বড় কই, প্রচুর কই মাছ। ওই পুকুরে গত বছর ডুবে গেছিল, গিয়ে তো তারপরে ছেঁচা হলো, আপনারা জানেন যারা দেখেছেন। তো সেখানে 500 কই মাছ উঠেছিল। আজকে মনে হয় তার তিন ডবল উঠে গেছে। হ্যাঁ, মানে কত বড় পুকুর ছেঁচে 500 কই মাছ, মানে সব মাঠে উঠে গেছিল, লোকে ধরেছিল, আবার ওরা রৌদ্রে মরেও গেছিল। এখন রোদ ছেড়েছে খুব চড়া, সকাল টানে রান্নাটা করে নেবো, কিন্তু সে আর হয়নি, এমনি রান্না করে খাওয়া হয়ে গেছে। রোদের তেজ খুব, ডাল বাগানের দিকে তাকানো যাচ্ছে না, এত রৌদ্র। সকালে এখানে দিলে জল অনেকটা উঠে যেতে, ওই পুকুরে আমাদের একটু নোনা জল তুললে কি হয়, পাশাপাশি সব বাড়ি কিন্তু নোনা জল তুলে দিচ্ছে। বলতেস তো নোনা জল তুলে দিলি জল একদম ফিট পরিষ্কার হয়ে যাবে, অল্প একটু নোনা জল। ভয় পাচ্ছি মাছ মরে যাবে। না না, মাছটা আরো বাড়বে, আরো সব রকম মাছ। চলো ও মাথার দিকে চলো। গন্ধরাজ ফুলগুলো ফুটছে ভালো। পিয়ালি বাড়ি ওই গাছটা কি ফুটছে দেখেন, ওই গাছতলা বসে কত রান্না বান্না করেছি। ফুল গাছ আর ওই যে টগর ফুল লাগিয়েছিলাম একদম পথের মুখে, ঝাউ গাছগুলো কত সুন্দর দিয়েছে, কিন্তু ওইটা মনে হয় পোকা থেকে গোড়া নিয়ে হবে হয়তো, অনেক গাছের গোড়া উঠে গেছিল, তা ওই পরে বসালে তাতে আর হয়। আরেকটা দিন কাকুর কাজ করি না, এই পাশে যে জায়গাটা ওইটা নিলে ঠিক যাবে। এই জায়গাটা কোপানো বটে, কিন্তু মাটি রেডি করা হবে। এই বেগুন দুটো তুলে না অনুমান পুরো ইয়ে হয়ে যাবে। তুলে না, মন থাকছে না, এটাকে কি অবস্থা দানা দরকার তো। বড় গাছের তো রাখবো, ছোট রাখিস কটা রাখিস, ওই গাছ একটা রাখিস, ওধারে রাখিস। সত্যি এই ফুল গাছটার দিকে তাকালেই যেন বুকটা শুকিয়ে যায়, কি সুন্দর হয়ে গেছিল। কি বেঁচে আছে? কয়েকজন কিন্তু কমেন্ট করেছেন যে এই সময় পাতা মরে যায়। সারা কিনে আনতে হবে ভালো করে। এই দেখো এর গায়ে কিন্তু লাল একটা, সেখান থেকে আঠা বেরিয়েছে। এই নেই আর একটু দেখি এ করো কি, ও সঙ্গে সঙ্গে বেরোয় না। এই রে শুকনো, আমি বলতে যে মরে গেছে, মারা গেছে মনে হচ্ছে। এই যে খুঁড়ে ফেলাম, দেখিস না এখান তো আঠা বেরোবে। আচ্ছা পরে চেক করো। যা হয় আবার একটা লাগাতে লেগে গেছিল, কি সুন্দর ভাবছিলাম যে দেখ হবে ওখানে। দুই একজন লিখেছে বলে, ওরা তো তোমার বাড়িতে না, বাড়িতে গিয়ে হবে, পলাশপুর বাড়িতে হবে, ওখানে হবে। পলাশকে অত সহজে ধরে রাখা যায় না, যায় কি না যায় দেখতাম। ওইখানে ওই ইয়েতে চেপে গেছি। পলাশকে ভালোবাসা দিয়ে ধরে রাখা যায়। সে পলাশকে আমি যা ধরে রাখার রাখছি, পলাশ ফুল গাছ গেলে আমি কি করবো? আমি পলাশ ফুলের কথা বলছি, পলাশকে তুমি যাই করো না কেন, ও যাবে না। আমি ওটা রেখেছিলাম, আসলে ওই কসমসের চাপে গেছে। এইখানে এই সব খোপ কাটা হয়েছে, শুধু এখন একটু সার ছড়িয়ে ওল বসাতে হবে। কোদালটা রৌদ্রে বাড়ি নিয়ে দিতে হবে।
এই 100 বার সবাই হাঁটলেও কেউ হাত দেবে না, তোমার আমার নজর না পড়লে জিনিসপত্রে মায়া দেয়া বসবে কেন? কই মাছের আজকে কি খাওয়া তাই বলো দিন? তেল কই? কই মাছের এক পিঠ টক এক পিঠ ঝাল করতে পারবা? করা যায়, ওটা বলে কই মাছের গঙ্গা যমুনা। হ্যাঁ মানে নাম একটা দিলেই হলো। না না, ওরকম তুমি জানো কত রকমের রান্না, কত ভ্যারাইটি। কেন তার অর্থটা কি? কই মাছের গঙ্গা যমুনা কেন? গঙ্গা টক, যমুনা ঝাল নাকি? জানি ওরকম বলে। নদী আজকে পরিপূর্ণ কানায় কানায়। আজকে একদম যে ভরা কোটালের প্রথম দিকের জোয়ার অনেকটা উঠেছে। আর আজকে গঙ্গা পূজা, এই দিন সকলে নদীতে স্নান করেন। ছোটবেলাতে আমরা এই দিনে নদীতে সাঁতার কাটতাম, অনেকটা মাঝ নদী পর্যন্ত যেতাম অনেক ছেলেরা মিলে, কিন্তু এখন আর সেটা দেখা যায় না। এখনকার ছেলেরা তো যারা ছোট তাদেরকে নামতে দেওয়া হয় না বা তারা যায়ও না। আর অ্যাকচুয়ালি নামাতে কিছুটা রিস্ক থেকেই যায়। আর এই নদী তো আগে এতটা বড় ছিল না, নদী এখন অনেকটা বড় হয়ে গেছে। এই নদী কিন্তু মানে দ্বিগুণ হয়ে গেছে। তো যখন এই নদীটা একটু ছোট ছিল তখন আমরা সাঁতার কেটে মাঝখান পর্যন্তও চলে গেছি কলার ভেলা করে নিয়ে। তো এখন আর সেটা করা হয় না। তো আজকে অনেকেই পুণ্য স্নান করবেন নদীর জলে। সকলে কিন্তু এই নদীর যে চড়াই জল উঠেছে এখানেই বেশিরভাগ স্নান করবেন। কেউ কেউ নৌকা নিয়ে একটু মাঝের দিকে যেতেও পারেন। তো এই স্নানটাকে বলে বারুণী স্নান। আর এই বারুণীর মেলা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই হয়ে থাকে। আর মাইকে যে আওয়াজটা ভেসে আসছে এটা হচ্ছে বারুণী পূজা হচ্ছে বা গঙ্গা পূজা হচ্ছে। আর এই গঙ্গা পূজা উপলক্ষে এখানে 4 দিনের ছোটোখাটো অনুষ্ঠান, ছোট্ট একটা মেলার মতো করে হচ্ছে। কমল ওখানে সাউন্ড বাজাচ্ছে, একটু পরে ওখানে আমিও যাব। বড় পুকুরি রাত্রি জাল পাতা ছিল, তো সকালবেলা তুলেছি তো এক কাঁড়ি কই মাছ বাজিয়ে। আর জ্যান্ত করে যাবি দিজি ওই সব একদম প্রমাণ সাইজের কই। এই যে এই জাল পেতে আর মাছ ধরতে হবে না, পুকুর ছেঁচার পরে জ্যান্ত কই ধরতে হবে। কারণ এই হাঁড়ি তুলে দাও ঘরে। জালে মাছ কিছুক্ষণ থাকলেই মরে যাচ্ছে। আর জালের মাছ, ওই হাওয়াই জালের মাছ ছাড়ানো মুশকিল, ছাড়াতে মরে যায়। চ্যামদান করে এই রান্নাঘরে এসে বসলাম। এবারে একটু কোটা কাটা করবো। চ্যান করে উঠেছি, তাও খুব গরম। আর মাছগুলো তো কুটে সকালবেলা লবণ হলুদ মাখানো আছে, এই যে মাখানো দিয়ে এই কাজটা গোছানে আছে। আমি কই মাছ কি দিয়ে খাওয়া হবে তাই চিন্তা ভাবনা হচ্ছে। তাই এখন এই বড় আলু নিয়ে বইছি, বড় আলুটা কাটবো। আর এই বেগুন টেগুন তুলে আনিছি আমি, তখন রোদ ছেড়েছে, আমি একা গিয়ে শুটিয়ে তুলে আনিছি। ওটা সজনুর ডাঁটাও বাড়ি করেছি, ফ্রিজে ছিল তাতে বাড়ি করেছি। বড় আলুটা কাটিয়ে নেই। বাবা ধরার আগে কেটে যাচ্ছে। ওই বাড়ির থেকে নিয়ে এলাম ওই বাড়ির আলু। এখন কই মাছ দিয়ে খাবে বলতেছে, তা কাটি। বড় আলু আর কই মাছ হেব্বি হবে। এই গরমকাল আইয়েছে আর যত সমস্যা গরমে। শীতকালে এক সমস্যা আর গরমকালে আর এক রকম সমস্যা। শীতকালে তখন জামা চাদর গায়ে দিয়ে কাঁপতে কাঁপতে কাজ করো, আর এখন পাকা চালিয়ে কাজ করো, তাও শান্তি নেই। এই বড় আলুর ফলগুলো বসাবো, তা সে এখন তো জায়গা তৈরি হয়নি। কায়দা করে সব বসিয়ে দেবো।
বড় আলু দেখলাম হাটে 40 টাকা কিলো বিক্রি হচ্ছে। একটা আধা এই গোল আলু দেবো মতে। এই উচ্ছে বেগুন এগুলো কি করবে? বেগুন দিয়ে একটা শুক্তো করবো ভেবে দিলাম। তাতে কি মাছ দেবে? ওতে লাটা মাছ আছে, ফলি মাছ আছে। শুরু দিতে হবে না, ওতে একটু চিংড়ি মাছ দিয়ে উচ্ছে আলু বেগুন দিয়ে একটা তরকারি করো। কালি মাছ, চিংড়ি মাছ অল্প করে কটা চিংড়ি মাছ কাটবে। আর উচ্ছে যে তরকারিতে, সেই তরকারিতে সজনু দিয়ে ভাল লাগে না। কালি আগের দিন দিলাম খাইনি না। ও হলে কি হবে, উচ্ছে খাইনি আমি। উচ্ছে খেলে আর সজনু খাবো না, সজনু খেলে উচ্ছে খাবো না। কিসে কি রান্না হচ্ছে মা? বড় আলু আর কই মাছ। পাগল ঘুরতেছে, সজনে দিতে হবে না, ওই বেগুন উচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করো। তোমার পাগল কি ওই বড় আলুতে সন্তুষ্ট? ওটা আমি বলেছি যে বড় আলু দিয়ে কই মাছ রান্নলে ভালো ভাল লাগে তো। আচ্ছা ওই কই মাছের যে বলছিলে তেল কই করবার, তাহলে তাহলে আর আজকে হচ্ছে না। পুরো কই মাছটা সব হতে? দুটো করে দুটো করে হয়েও বেশি হবে। বেশি হয় হোক না, তেল কই আর একদিন খাইও না। ও অত তরকারি রানলে শুধু নষ্ট হয়, খাওয়ার লোক হয় না। সকাল থেকে কিন্তু শুনতে পাচ্ছি যে তেল কই হবে, কই মাছের ঝাল হবে, এই হবে। এখন আবার এই রান্নার ধারে এসে দেখতে পাচ্ছি বড় আলু কাটছে। তাহলে কি ওই একটা তরকারি? না দুটো হচ্ছে তো, বেগুন আর ওই দিয়ে। বেগুন ওই সে ছোট চিংড়িটা বের করে দাও তো। কাকি কোথায় গেল? মাছ দেবো কাকি? হ্যাঁ ওই ছোট চিংড়ি বাটিটা বের করে দাও। আমি চান করতে গেছিলাম, চান টান করে উঠলাম, গরমও সত্যি লাগছে মা। গরমের সময় এখন গরম তো লাগবে। তুমি দুটো খেয়ে নাও গিয়ে। হ্যাঁ তুমি দুটো খেয়ে নাও। খাবো, খেতে পেয়েছি। তুমি যাও যাও খেয়ে নাও। সৌরভটার শরীরটাও খারাপ, ও একটু জ্বর এসেছিল, ঠিক হয়ে গেছে। জ্বরের ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে, অসুবিধা নেই। চালিয়ে দিছি, এইবার কড়াটা তুলে দাও। মাছ সব সেই সাইজের কই। থানকুড়ি পাতা তুলে আনলাম, উচ্ছের সঙ্গে তো সৈন্যর ডাঁটা খাচ্ছে। আর তাই বলি তাহলে থানকুড়ি পাতা দেই মিষ্টি শুক্তো। থানকুড়ি পাতাটা তিতু না। উনুনে যা ধোঁয়া বেরোচ্ছে বাইরে, এই যে সাইলেন্সার দিয়ে। কড়াই এবার তেল দিয়ে দেবো, কই মাছগুলো এবার আস্তে আস্তে ভাজবো। এবার এক এক করে কই মাছগুলো ভাজবো। একশোটাই বই দুবার করে দিয়ে কই মাছগুলো ভেজে নিস, ফাইন লাল লাল করে ভাজি। কড়াই একটু তেল আছে, ওতে আলুটা ভেজে। এটা টমেটো দিতে হবে না? টমেটো দিলে তো ভালো হবে। লবণ, একটু হলুদ, আপনারা দেখি আমার হয়ে যাওয়ার মতন নিয়ে
ভাতে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ওই গোবিন্দভোগ চাল দিয়েছে, ওই দার্শেল ধানের চাল দিয়েছে। ওই চাল এক মুঠো করে দিলে একটা ভাত সুগন্ধি হয়ে যায়। একটা সুগন্ধি হয়। গতকালকে বাসন্তীতে ছিলাম রেজিস্ট্রি অফিসে, তো এত গরম লাগেনি কালকে, কিন্তু আজকে বাড়িতে বসে যেন গরমটা বেশি লাগছে। আজকে টেম্পারেচার বেশি গতকালকের থেকে। তাই না? হ্যাঁ, এই কারণে বাবুদা আবার খাচ্ছে। এক্ষুনি সিরাপ খেলে একটু জলে টলে একটু বেশিক্ষণ থাকে, কথা শুনতে চায় না। না তো আর গরমের সময় ফাইন লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটুখানি রসুন বাটা দেবো আর লঙ্কা বাটা। আলুতে এবার জল দিয়ে দেবো, ভাজা হয়ে গেছে। হয়ে গেছে একটা ঠান্ডা লেগে আর একটা কড়া তুলে দেবো। সকল গাছটি এইগুলো কি মাছ? এই দুটো ওই দুটো ফলই মাছ। চিংড়ি মাছ যে শুক্তো হবে। চিংড়ি মাছ তো আদা এবার এই পাখায় দাও, এই কড়াটা আবার এই উনুনে দাও। কড়াই একটু তেল দিয়ে দেবো। এই তরকারিটা খুব ভালো লাগে। হ্যাঁ, বেগুন, থানকুনি পাতা, ওদিকে সজনে ডাঁটা, চিংড়ি কতটা নেই? এই যে খোসা রসগোল্লার ছাড়ানো। কুটো, রসগোল্লার কুটো। এক পাকে চাপা পাঁচ ফোড়ন দিয়েছি আর একটুখানি রসুন বাটা। এর মধ্যে চিংড়িটা দিয়ে দেবো। হলুদ আর লবণ। এর মধ্যে সবজিটা দিয়ে দেবো। ব্যাং ডাকছে বাইরে। আদা বাটতে হবে, এবার একটু আদা বাটি না। আদাটা তাড়াহুড়ো করে বেটে নিয়ে আলাম। আদা দিতে পারিনি, বাটা নি বলে দিতে পারি। আলুর তরকারিও ফুটতেছে কায়দা মতো। আদা দিয়ে দেবো। আদা এরকম তরকারি ফুটে গেলে কাঁচা আদা ঝোলে দিতে হয় ভালো লাগে। তেলেতে ভাজলি তরকারিটা আবার কড়া হয়েছে। আলু দিয়ে আর আমি সেদ্ধ হয়ে যায়। আর ঢাকাটা তরকারিটা একটু জল দিয়ে দেবো। হয়নি এখন? আর মাছ এই তরকারি ঢেলে তেল দাও। মাছগুলো এই গামলার ভিতরে সাজিয়ে দেবো, দিয়ে এতেই তরকারিটা ঢালবো। এটা একটা নতুন পদ্ধতি নাকি? হ্যাঁ, নতুন একটা পদ্ধতি। আলু ভেঙে যাবে। আলুটা ভেঙে গেছে একেবারে, ঢাকা ছিল তো। শুকনো লঙ্কা তেলের মধ্যে, তেজপাতা,
আর পেঁয়াজ কুচি। এর মধ্যে এবার তরকারিটা দিয়ে দেবো। একটুখানি ফুটে উঠলি গোলমরিচ দিয়ে নামিয়ে নেব। একটুখানি ফুটে যাক, গোলমরিচ দিয়ে নামিয়ে। মা আর আমি দুজন খেতে বসে গেছি। সৌরভ আর সৌরভের মা খেয়ে নিয়েছে, আর বাবা একটু বেলার দিকে সকালের খাবার খেয়েছে, তো ও মাথার দিকে আছে। বলছে ঘুরতে উঠে খাবো। হ্যাঁ, তোমরা মাইপই দুজন খাও। হ্যাঁ, হুম, বেগুন দিয়ে চিংড়ি মাছ থানকুনি পাতার এই তরকারিটা দারুণ হয়েছে। দারুণ তো হয়েছে আর হয়, কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, ওর মধ্যে ডাঁটার চাপ প্রচুর। মা কাটেছে না ওইটা মোটামুটি, প্লিজ পরিষ্কার হচ্ছে। তার জন্য না খাওয়ারও দরকার। এত গরম, একে বাইরে গরম আর তার তরকারিও গরম, খাওয়া যায়? বুদ্ধি হয়েছে শুক্তোটা। থানকুনি পাতা দেওয়া তো স্মেল। সৌরভ এতক্ষণ বলছিল ঠাম্মা রান্না করছে, তার গন্ধে কাশি হচ্ছে, এবার কি বলবে? এই তো বাবা এসে গেছে। রান্নাও ভালো লেগেছে। খাও, তোমার শরীরের পক্ষে ভালো, উপকার হবে। এখন সজনের ডাঁটা চাপ দিলেই ইয়েটা, ওই যে শ্বাসটা বেরিয়ে আসছে। হাতটা লাগে ঢাকা। বাবার ভাত বেড়ে ঢাকা, যদি এক্ষুনি ওঠে ঘুমটা ডিস্টার্ব করিনি কেউ ডেকে। ডিস্টার্ব করলে হয়? আগুন দিয়ে রান্না করা ঠিক বলেছ। এই কথাটা এখন বলালো, বুঝছো না? কই মাছ কি দিয়ে রান্না হয়েছে জানো? বড় আলু পড়েছে, তোমার পছন্দ ভালো। ডাঁটা চুবি লেগে মনে হচ্ছে এই তরকারি আরেকটু কোনটা নিলে বেশি হয়ে যাবে, বুঝতে পারছি না। দেখো, আসলে এই গরমে ওই শুক্তোটাই মুখে লাগে। ঝাল তরকারি যত ভালো হোক আর খেতে ভালো লাগে না। তুমি শুক্তোই দাও, আবার কিছুটা নিলাম তরকারি। পছন্দসই তরকারি হলে কই মাছ আজকে দুটো করে খাবো। দুটো কেন, তুমি তিনটে খেলেও তো কেউ বারণ করবে না। না, দুটো প্রচুর মাছ, কই মাছ এতটা জালে বাঁধবে কেউ বুঝে উঠতে পারেনি। আলু বেগুন চিংড়ি থানকুনি পাতা সজনে ডাঁটার ওই যে তরকারিটা প্রচুর পরিমাণে খেলাম। আর একটা আইটেমে চলে গেলাম। এইভাবে আর কই মাছ ধরা যাবে না, বুঝলে? একদম না। যারা বাড়বে বুঝতে পারিনি। প্রচুর বেঁধে গেছে। এই কই মাছগুলো কত করে দাম, বড় একদম। এই কই মাছ আমরা বর্ষাকালেও ধরেছিলাম জাল দিয়ে। এই তো মাঠে ওই মাঠে পাড়ে। সেই সব নেমে গেছে গিয়ে এখন। হ্যাঁ, তখন যারা জালে ধরা পড়েছিল তারা পড়েছিল, আর যারা পড়েনি তারা পড়বে। তারা পড়বে এবার আস্তে আস্তে। বড় কই মাছ দিয়ে বড় আলুর তরকারি হেভি হয়েছে। আর খাওয়া দাওয়ায় আমরা তিনজন তো লাইন দিয়ে বসে জমিয়ে খেয়ে নিলাম। তো পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।